গন্ধরাজ মোমো। দেখুন কিভাবে রেসিপিটা আমি তৈরি করছি। গন্ধরাজ গ্রিন মোমো বানানোর জন্য আমি কালার একটু ফুড কালার দিয়ে দেব। এটা নিয়েছি 500 মতন। পরিমাণ মতো নুন দিয়ে দেব। 1 চামচের মতন আমি সাদা তেল নিয়ে নেব। অল্প করে জল দিয়ে মেখে নেব ময়দাটাকে। এর সাথে গন্ধরাজ লেবুটা ছোট সাইজ, কিন্তু গন্ধটা খুব সুন্দর। এইভাবে ঘষে দিয়ে দেব। দেখুন কত সুন্দর মাখাতে একদম সুন্দরভাবে কালারটা চলে এসেছে। মোমোটা তৈরি করব তখন দেখাবো। গ্রিন গন্ধরাজ মোমো মাখানো হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আমি পেঁয়াজটা সুন্দর করে কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নিচ্ছি। 1 চামচের মতন বাটার দিয়ে দিলাম। 100 গ্রাম মতন চিকেন আমি মিক্সিতে বেটে নিয়েছি। মতন নুন দিয়ে দেব। বাটারটা দিয়ে ভালো করে মাখিয়ে ফেলবো। আস্তে গন্ধটা চলে যাওয়ার জন্য আমি অল্প একটু লেবু 1 টুকরো রস দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা আর মাংস নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দেব ধনেপাতা আর গোলমরিচ গুঁড়ো। আমি গোলমরিচ দিলাম। পাতাটা কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিই। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর, একদম টাইট টাইট হয়েছে। দেখুন কত সুন্দর গোল করে আর কত সুন্দর কালার এসছে। আমি তেল দিয়ে বেলে দেবো। আপনারা পারলে গুঁড়ো দিয়েও বেলতে পারেন। ছোট ছোট করে পাতলা করে বেলে নিতে হবে। আর নাহলে এক সমান করার জন্য এরকম একটা বাটির মাপ নেবেন। বাটিটাকে এইভাবে একই সাইজ। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে পুরটা নেব। আপনারা যে যেমন শেপ দেবেন। আমি এইভাবে করে নিলাম। যে যেভাবে শেপ দেবে, আমি যেরকম পারছি সেরকম করছি। আপনারা যদি সুন্দর করে পারেন, সুন্দর করে শেপ দেবেন। আমি এইভাবে টেনে নিই। কত সুন্দর গ্রিন মোমো তৈরি হয়ে গেল। মোমো স্টিম বসিয়ে দিয়েছি। আমি উপর দিক দিয়ে সাদা তেল ব্রাশ করে দেব। জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। আর আমি সাদা তেলটা এইভাবে, তেলটা মাখালে মোমোটা সুন্দরভাবে ছেড়ে আসবে। কত সুন্দর করে করেছি। এইভাবে একে একে বসিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দেব।
হয়ে গেলে ভাপ বেরোবে। কত সুন্দর গ্রিন গন্ধরাজ মোমো রেডি। কত সুন্দরভাবে হয়েছে, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর গ্রিন গন্ধরাজ মোমো রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এইভাবে বাড়িতে একবার অবশ্যই বানাবেন।